প্রোটেক্ট উডেন্ডর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে জামালপুর ৫ আসনে। এই মুহূর্তে জামালপুর সদরের তমালতলায় আছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রোটেক্টর উডেন্ডর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে জামালপুর ৫ আসনের। আমরা ঠিক এখন অবস্থান করছি জামালপুর ৫ আসনের সর্দার পাড়ায়। জামালপুর ৫ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪,৭০,০০০। আর এই আসন থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী ওয়ারেজ আলী মামুন। তার সঙ্গে আমরা কথা বলবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনার এই আসন থেকে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনি মনে করছেন? না, একটা জাতীয় নির্বাচনে আসলে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট এবং স্থানীয় রাজনীতির মানুষের যে চাহিদা থাকে সেই চাহিদার প্রতিফলন ঘটে। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে এই নির্বাচনটি দীর্ঘদিনের স্বপ্ন মানুষের। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে না, যে কারণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা, যে কারণে এই নির্বাচনটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আগ্রহ রয়েছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই আমরা দেখেছি যে আমার কাছে মনে হয় সেটা শুধু জামালপুর সদর আসনে নয়, সারা বাংলাদেশেই আমাদের ধানের শীষ প্রতীকের প্রার্থী যারা, আমাদের নির্বাচনী প্রতীক পোস্টার প্রতিনিয়ত ছিঁড়ে ফেলা হচ্ছে, কোথাও লাগাতে দেওয়া হচ্ছে না, প্রচার মাইকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় ভোটের ক্যাম্পিং করতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, যে কারণে মানুষ এখনো শঙ্কিত যে আসলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, তারা ভোট দিতে পারবে কিনা। আমরা বিশ্বাস করি যদি আমরা যে প্রত্যাশা নিয়ে এই নির্বাচনে গিয়েছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং প্রশাসন সেই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে, পদক্ষেপ নেবে, সেই ক্ষেত্রে যদি নিরপেক্ষ পদক্ষেপ নেওয়া হয়, নির্বাচন মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। এখানে আমরা বিশ্বাস করি যে প্রতিদ্বন্দ্বিতা তো অবশ্যই বলা হবে, কারণ এখানে দুইটি বড় দলের প্রার্থী আছে। আমরা মনে করি যে আমরা সেই ক্ষেত্রে আমাদের গত কয়েকদিনে জনগণের মধ্যে যে ব্যাপক জনজোয়ার আমরা দেখেছি, যেখানে আমরা যাচ্ছি, যে জনগণের যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা, ব্যাপক সমর্থন, আমরা মনে প্রাণে বিশ্বাসী যে আমরা বিজয়ী হবো, ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। আর যেটি আসলে বাস্তবতা সেটি হচ্ছে যে জাতীয় রাজনীতিতে এই সরকারের যে দুর্নীতি, অর্থনীতিতে যে লুটপাট, প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, এই ক্ষেত্রগুলোতে বিচারহীনতার সংস্কৃতি, তারপরে আপনার বিচার বিভাগের আজকে যে অবস্থা, এটি নিয়ে মানুষ শঙ্কিত। এবং মাদক আজকে আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা নির্বাচনে গেছি। পাশাপাশি স্থানীয় রাজনীতিতে এখানে আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয়, জয়ের বিষয়ে আপনি শতভাগ আশাবাদী, তাই তো? এখানে স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগ দীর্ঘ 10 বছর যাবৎ টানা ক্ষমতায়, এবং আওয়ামী লীগের যিনি সংসদ সদস্য 20 বছর যাবৎ ছিলেন। এখানে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিন্দুমাত্র এখানে পূরণ হয় নাই। বরং যেটি হয়েছে, এই গত 10 বছরে আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের কাছে জামালপুরের প্রশাসন, জামালপুরের সাধারণ মানুষ, জামালপুরের ভোটাররা জিম্মি, জামালপুরের নির্বাচন জিম্মি। জামালপুরের মানুষ এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে চায়, এবং জামালপুরের মানুষ একটি উন্নত সমৃদ্ধ জামালপুর চায়। আমার স্বপ্ন, আমি নির্বাচিত হলে জামালপুরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি জামালপুরকে একটি মাদক মুক্ত জামালপুর হিসেবে প্রতিষ্ঠা করা, জামালপুর সদরের 2টি